ভাবি আমি একটু বেরোচ্ছি, তোর তো আজকে কোচিং আছে। পাশের ঘরে জামা কাপড় সব রেডি করে দিয়েছি, তুই নিজের মতো জামা কাপড় পরে জলের বোতল নিয়ে বইটই গুছিয়ে বেরিয়ে যাস। আমার জন্য অপেক্ষা করিস না, আমার কিন্তু আজকে দেরি হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি টাইম মতো বেরিয়ে যাব। মা এটা কি জামা দিয়ে গেল, পুরোনো একটা হাট। এটা পরে আমি কোচিং যাব? এই ব্যাগগুলোতে কি? ও, পুজোর জামা। দেখি তো কি কি আছে। বাবা অনেকগুলোই তো হয়েছে, একটা পরে ফেলি, মা কিছু বলবে না। এটা পরা যায়। হ্যাঁ, এই প্যান্টটা দিয়ে এই শার্টটা হেভি লাগবে। এটা পরে চলে যাই কোচিং এ। বাবা হেভি লাগছে তো। পুজো কত দেরি, এতদিন ধরে একটা জামা রেখে দেওয়া যায়? A few moments later. ও ভাবি এখনো আসেনি। যাকগে, আমি ফ্রেশ হইনি, ততক্ষণ চলে আসবে। উমা, এ ঘরের কি অবস্থা, সব নতুন জামা কাপড় ফেলে দিয়ে চলে গেছে। আমি এটা পরতে দিয়ে গেলাম, এটা পরেনি। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, কি করলো কে জানে। ভাবি, এটা কি করেছিস তুই? কেন মা, কি করেছি? কেমন লাগছে মা বলো? আমি তোকে নতুন জামা পরে কোচিং এ যেতে বলেছি, তোর জন্য না নরমাল জামা প্যান্ট গুছিয়ে রেখে গেলাম, তোকে বলে গেলাম। তুই নতুন জামা ঢেলে একসা করেছিস ওই ঘরে, আর নতুন জামা পরে চলে গেছিস কোচিং এ। শুধু নতুন জামা নয়, পুজোর নতুন দামি প্যান্টটাও পরে ফেললো। আমি ভেবেছিলাম এটা পরে তোকে অষ্টমীতে অঞ্জলি দিতে বলবো, এখন এই এটো জামা কাপড় পরে তুই কি করে তুই অঞ্জলি দিবি? মা অনেকগুলো তো জামা হয়েছে, এরকম করছো কেন? আমি একটা পরেছি তো। আর পুজো তো এখন অনেক দেরি, এতদিন ধরে আমি এতগুলো জামা রেখে দেবো? এখন পরি আর পুজোয় পরি, দুটো তো আমিই পরবো। মুখে তোমার বড় বড় কথা আছে, তারপর পুজোর 4 দিন তখন বলবে সপ্তমী জামা নেই, অষ্টমী আলাদা জামা নেই, নবমী আলাদা জামা নেই। আমি কিন্তু কিনে দেবো না আর জামা। ওই পুরোনো জামা পরেই তুই পুজোতে বন্ধুদের সাথে ঘুরবি। খালি নতুন জামা দেখলেই পরে ফেলার নেশা, তুমি নতুন জামা রাখতে পারো না। আর আমারও ভুল হয়েছে, আমি নতুন জামার ব্যাগগুলো ওখানে রেখে গেছি, আমারই ভুল। ও মা দেখো ভাসান দা। কি?